আমি এখন দাঁড়িয়ে আছি রূপসা উপজেলার রূপসা কলেজে। আমরা সারাদিনে যে জিনিসটা বলেছি যে খুলনার রূপসা, বটিয়াঘাটা এবং দাকোপ উপজেলায় ভোট চলছে, তবে আমরা সব জায়গায়, আমরা বটিয়াঘাটায় বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, রূপসার বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং দাকোপের স্থানীয় সাংবাদিকদের সূত্রে যেটা জানতে পেরেছি যে ওখানে ভোটারের উপস্থিতিটা কম, কিন্তু ভোটারের মধ্যে মহিলা ভোটার, যে ভোটাররা আসছে তাদের ভিতরে অধিকাংশই মহিলা ভোটারের সংখ্যাটাই বেশি। তবে এই পর্যন্ত আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন সর্বশেষ 4 ঘন্টার ভোট কাস্টিংয়ে 3 উপজেলায় গড়ে 22% ভোট কাস্ট হয়েছে, আর 2 ঘন্টা পরেই এই ভোট গ্রহণ শেষ হবে। আমরা এখন আছি রূপসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সর্দার ফেরদৌস আহমেদের সঙ্গে। আমরা জানতে চাইব যে এখানকার উপজেলার ভোটের পরিবেশটা কেমন আছে, ভোটারের উপস্থিতিটা কেমন আছে। ফেরদৌস সাহেব, কী অবস্থা রূপসার? এখনো পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি মোটামুটি বলা যায়, তবে বিভিন্ন সময়ে আজকেও বিভিন্ন কেন্দ্রে একজন প্রার্থী তিনি প্রভাব বিস্তার করা, ভোটারদের কিছু ভয়ভীতি দেওয়ার চেষ্টা করছে, যে কারণে ভোটারের সংখ্যা কিছুটা কম। তবে বিগত 4 ধাপে যে নির্বাচন হয়েছে সেই ধাপে যেভাবে নির্বাচন মানে ভোটার হাজির হয়েছে, আমাদের এখানেও সেরকম ভোটার হাজির হবে বলে আমি বিশ্বাস করি। আমরা শুনছিলাম ফেরদৌস সাহেবের কাছ থেকে, আসলে বিগত নির্বাচনের মতন এবারও এখানে একই ধরনের ভোটার উপস্থিতি হবে। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে যাই, যে খুলনার 3টি উপজেলার যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে 16 জন চেয়ারম্যান সহ 41 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে 83% প্রার্থী বর্তমান ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া বাকি যে 17% প্রার্থী আছে তারা জাতীয় পার্টি, খেলাফত মজলিস এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও আছে। তা মোটামুটি রিটার্নিং অফিসার সর্বশেষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নাই এবং নির্ধারিত যে বিকেল 4টা পর্যন্ত ভোট, এর মধ্যে যদি কোনো ভোটার নির্বাচন কেন্দ্রের ক্লোজারের মধ্যে আসে, অবশ্যই প্রিজাইডিং অফিসার তাকে তার ভোট গ্রহণ করবে, কিন্তু নির্ধারিত সময়ের পরে কেউ আসলে তার ভোট গ্রহণ করা হবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এস এম হাবিব, এটিএন বাংলা, রূপসা, খুলনা।